নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আসন্ন মৌসুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে আরও 2 নতুন বিদেশি প্লেয়ারকে দলে চূড়ান্ত করতে চলেছে, যাদের মধ্যে রবসন রবিনও কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে। তবে রবসন রবিনোর পাশাপাশি আরও এক নতুন বিদেশিকে দলে চূড়ান্ত করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এবার কিন্তু রবসন রবিনোর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দলে আরও এক নতুন অ্যাটাকিং প্লেয়ারকে টার্গেট করলো। আর সেই প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার টাইরন গুস্তাভো দেল পিনো রামোস, যে মূলত টাইরন নামে পরিচিত। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ মিডিও টাইনোর সে কিন্তু বর্তমানে খেলছে পারসিভ দলে, যে দল থেকে গত ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে যোগ দিয়েছিল অ্যালবার্টো রড্রিগেজ। তো সেই অ্যালবার্টো রড্রিগেজের সতীর্থই হচ্ছে কিন্তু এই টাইরন। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনে সে খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে সে তার বেশিরভাগ সময়টাই কাটিয়েছে স্প্যানিশ বিভিন্ন লিগে। তো এই স্প্যানিশ অ্যাটাকিং মিডিওর সাথে এই জুন মাসের 30 তারিখেই তার বর্তমান দলের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে। এই মৌসুমে পারসিভ দলের হয়ে তাদের বর্তমান লিগে 31টা ম্যাচে 18টা গোল এবং 8টা অ্যাসিস্ট করেছে এই স্প্যানিশ মিডিওটা। এর পাশাপাশি আবার এই মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 2তে সে 6 ম্যাচে 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। তো এই প্লেয়ারটার বয়সটা বেশ বেশি হলেও এই প্লেয়ারটার কিন্তু কোয়ালিটি রয়েছে। তো যেমনটা ইন্দোনেশিয়ান মিডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এই টাইরনের প্রতি কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে এই টাইরন সে মোহনবাগান দলের জন্য কতটা ভালো অপশান হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থেকেই যাচ্ছে, কারণ এনার বয়সটা কিন্তু বর্তমানে 34। এর পাশাপাশি আবার যদি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে এই প্লেয়ারকেই দলে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে গ্রেগ স্টুয়ার্ট অনেক বেটার। তবে যদি এই প্লেয়ারকে দলে 7ম বিদেশি হিসাবে আনরেজিস্টার করে রাখা হয়, তাহলে কিন্তু এটা একটা বেস্ট অপশান হতে পারে মোহনবাগান দলের জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই স্প্যানিশ মিডিওকে দলে চূড়ান্ত করতে পারে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই প্লেয়ারটার কাছে যেহেতু এশিয়া মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারে, তাহলে কিন্তু এটা মোহনবাগান দলের জন্য একটা বেস্ট অপশান হয়ে যেতে পারে এফসি মঞ্চে। তো বন্ধুরা, এই প্লেয়ারটার প্রোফাইল তোমাদের কেমন লাগলো এই নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।